হ্যালো এভরিওয়ান। ঈদের শেষ মুহূর্তে কিছু কেনাকাটা বাকি ছিল, এই কারণে ইফতারের পর আমরা একটু প্রিন্স বাজারে গিয়েছিলাম। ওদিক থেকে আমার ভাই এবং অন্যরাও আসছে, তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওরা আমাদেরকে জয়েন করলো। ওদেরও কিছু কেনাকাটা বাকি আছে, ওরাও বাড়ি চলে যাবে ঈদে। তো আমাদের বড় বাচ্চা যেটা আর কি, কিছুই সে ঈদে নেবে না বলছিল। তা আমি অনেক তাকে জোর করার পর এবং আমাদের আয়াত বাবু অনেক জোর করলো তার ফুপাকে, তারপর সে নিজের জন্য কিছু দেখছিল। এই ফাঁকে আমাদের বাচ্চা কাচ্চার ড্রেস কেনা বাকি ছিল একটা, তো সেটাই দেখছিলাম। আল্লাহ আমাদের নিজেদের বাচ্চা কাচ্চা দেয়নি, কিন্তু প্রত্যেক ঈদে আমাদের শপিংয়ের একটা বড় বাজেট থাকে বাচ্চাদের জন্য। আমার ভাইদের বাচ্চা, ওর ভাই বোনদের বাচ্চা, কলিগস ফ্রেন্ডসদের বাচ্চা, কোনো ড্রেস পছন্দ হলে এভাবে কার বাচ্চা ঠিক হবে, ওদের জন্য কিনতে ভালো লাগে। এবার ঈদে এ পর্যন্ত 9টা বাচ্চার ড্রেস কেনা হয়ে গেছে, আরও তারপর দু একজন বাদ পড়ে গেছে। এবার ইনশাল্লাহ পরের বার দিব। আল্লাহ তৌফিক দিলে এতিম বাচ্চাদের জন্য কাজ করার ইচ্ছা আছে, আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের বড় বাচ্চাটার ড্রেস আজকে কিনছিলাম, তো শার্টটা ট্রায়াল দিচ্ছিল, ছোট হয়েছিল একটু, তো সাইজ দিচ্ছিল, একটা গেঞ্জি নিল। তো আয়াতবাবু আমাদেরকে অনেক হেল্প করছিল, কেনাকাটায় পছন্দ করে দিচ্ছিল। ঈদের মজাটাই বোধহয় এরকম যে সবাই সবার জন্য গিফটস কেনে, এটাই অনেক মজা। গিফটস পেতে, গিফটস দিতে অনেক ভালো লাগে। অন্না নিজের জন্য স্যান্ডেল বা জুতো দেখছিল, তো ওর একটা স্যান্ডেল পছন্দ হয়েছে। আমার চোখে তেমন কিছু পছন্দ হচ্ছিল না, ট্রায়াল দিচ্ছিলাম অবশ্য অনেকগুলোই। অন্না এই স্যান্ডেলটা নিয়েছে ওর জন্য। ইফতার করার পর অনেক বেশি ক্লান্ত লাগে, তারপরও শপিং করতে গেলে কোথাও থেকে যেন একটা আলাদা জোর চলে আসে। যে কোনো টাইম না একবার ধুইলেই ফুপা ফুপিকে ঈদের গিফট দাও, তাহলে ফুপি অনেক খুশি হবে। কি গিফট দেবো মা? আই এফটি গিফট দিতাম। শেষ পর্যন্ত আমার আর জুতো কেনা হয়নি, কারণ ঠিকমতো পছন্দ হচ্ছিল না। তো প্রিন্স বাজারে আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে। আমরা প্রিন্স বাজার থেকে বের হয়ে তারপর আমরা যাচ্ছিলাম লারিভিতে। কল্লোল একটু গিফটের জন্য পাঞ্জাবি কিনবে, তো লারিভির পাঞ্জাবি সবাই পছন্দ করে, তো ওখান থেকে আমরা পাঞ্জাবি কিনতে গেলাম। ধপধপে সাদা পাঞ্জাবিগুলো দেখতে এত স্নিগ্ধ লাগে। এদিকে বেবি আয়াত খুব দুষ্টুমি করছিল, এখানে লুকাচ্ছিল, ওখানে লুকাচ্ছিল। কই 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 গেল, কই কাপড়ের মধ্যে ঢুকছে দেখো। তো লারিভির থেকে আমরা পাঞ্জাবি কেনা হয়ে গেলে আমরা পাশে ছিল ইনফিনিটি, ওখানে গিয়েছিলাম। তো এই শার্টটা তার শালা তাকে গিফট করেছে, সুন্দর লাগছিল শার্টটা পরে ওকে। আর এই শার্টটা সে তার শালাকে কিনে দিয়েছে। তো সেখান থেকে বের হওয়ার পর আমরা যখন ঘড়ির দিকে তাকালাম, তখন দেখি অলরেডি 11টা পার হয়ে গেছে। এদিকে মেয়ে আবার স্মুদি না খেয়ে কিছুতেই যাবে না। এদিকে 11টা পার হয়ে গেছে, সবাই তাড়া দিচ্ছিল, কিন্তু তো সে খাবেই। তো ফাইনালি সেটাকে প্যাক করে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের বেলা ঢাকা শহরের একটা আলাদা সৌন্দর্য আছে। অনেক রাত হয়ে যাবে, মাঝরাত হয়ে যাবে, 3টা 4টা বাজবে, তারপরেও দেখবেন রাস্তায় অনেক লোক। ঢাকা শহর যেন সবসময় জেগে থাকে। তো এই ছিল আমাদের আজকে ঈদের শপিং ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগছে কি না, খারাপ লাগছে কি না, কমেন্ট করে জানালে আমরা একটু ইন্সপায়ার হই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।